কিছু পাঠ শুনছিলেন একটা খুব সুন্দর কণ্ঠে। আমি সেই মহাগ্রন্থের একটা অধ্যায়, সেটা হচ্ছে সূরা আল হুজরাত। এই হুজরাতের একটা শ্লোক, এর কি দিক নির্দেশনা আছে, এখান থেকে কি বলছে, এই কথাটা আপনাদের বলতে চাইব। যে আসলে ধর্মগ্রন্থ এইটা মহান স্রষ্টা, আমাদের সবার যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ রাখেননি। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে অবশ্যই সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। আদম এবং হাওয়া, আদম ইব, এই দুজন থেকে কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিন্তা করুন, তাহলে আমরা কিন্তু সবাই একই মা এবং একই বাবার সন্তান। আমাদের রক্তে কিন্তু কে মুসলিম, কে আদিবাসী, কে অমুক, এগুলো কিছুই নেই। ওয়া জাআলাকুম, ইন্না জাআলাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তারপরে তিনি বলছেন আরেকটা কথা, যে আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে যে বিভক্ত করেছি, এটা আসলে একে অপরের জন্য পরিচিতির জন্য। চিন্তা করেন তো, যদি আমার নাম কার্তিক হতো আর এখানে যতটি বসে সবারই নাম যদি কার্তিক হতো, তাহলে কি সমস্যাটায় পড়তাম আমরা? পড়তাম না। সবারই যদি একই রকমের কালার হতো, একই ধাঁচে সবাইকে তৈরি আল্লাহ করতেন মহান স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা, তাহলে কেউ কাউকে আমরা চিনতে পারতাম? আমরা আমার স্ত্রীকে আমি চিনতে পারতাম? আমি আমার স্বামীকে চিনতে পারতাম? পারতাম না তো। কিন্তু যারা হিংসুটে মানসিকতা রাখে, যারা বিদ্বেষী, যারা নফরত, যারা ভেদাভেদ ছড়ায়, তারা ফায়দা উঠিয়েছে এখান থেকে। কি, আমি সাদা বর্ণের মানে আমার মানটা উঁচু, এ কালো বর্ণের মানে এর মানটা নিচে। কেউ দাস আর কেউ মালিক। মালিক হয়ে গেছে এক শ্রেণীর লোকেরা, আফ্রিকার কালো বর্ণের লোকেরা দাস হবে, আর আমেরিকার সাদা বর্ণের লোকেরা মালিক হবে। এটা কিন্তু স্রষ্টা করেননি। স্রষ্টা চেয়েছিলেন যে না, সাদা বর্ণ কালো বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, এই ভূখণ্ডের না ওই ভূখণ্ডের সেটা ভেদাভেদ থাকবে না, সে কোন দেশের না কোন ভাষার, ভাষা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এ সমস্ত কিছু হচ্ছে কি, যে না, আমরা একে অপরের পরিচিতি লাভ করব। এই পরিচিতির বিধানটা যদি আল্লাহ মহান স্রষ্টা আমাদের না রাখতেন, তাহলে তো আমরা কেউ কারোর সঙ্গে চলতেই পারতাম না। তাহলে সমগ্র মানব জাতিকে স্রষ্টা আমাদেরকে কথা বলছেন যে তোমরা একই বাবা মার সন্তান সন্ততি, আর তোমাদেরকে যে আমি এই বংশ এবং গোত্রে এবং ভূখণ্ডে, কালারে, রঙে যে ভাগ করে দিয়েছি, এটা একটাই কারণ, সেটা হচ্ছে লিতাআরাফু, যাতে করে একে অপরে চিনতে পারো, একে অপরে পরিচিতি থাকে, একে অপরের বাবা মার সম্পর্ক বোঝা যায়। আমরা কোনো মানুষের সৃষ্টি যখন দিন একটা মেশিন তৈরি করে, ধরেন এই যে মোবাইলটা, সবই একই ধাঁচের, আমরা চিনতে পারি না কিন্তু একই ফ্রেমে। কিন্তু আমাদেরকে দেখুন, আমাদের কেউ একটা বাড়িতে কারো হাতের আঙুলগুলো একই রকম আছে? আমার এই আঙুলগুলো কি সবগুলো একরকম? নেই। তাহলে কত মহান স্রষ্টার এই সৃষ্টিটা, কত উন্নত মানের। এই স্রষ্টার সামনে যদি আমরা একটা জবাবদিহির চেতনা থাকে, তাহলে আমাদের সমস্ত ভেদাভেদ শেষ হয়ে যাবে। তিনি কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে শ্রেষ্ঠ যারা আমার ভয় নিয়ে জীবনযাপন করে, তাকেই আমি মর্যাদা দিই। আমার ভয় নিয়ে মানে কি? আমার ভয় নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখে, আমার ভয় নিয়ে আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখে, আমার ভয় নিয়ে এই যে ভেদাভেদগুলো করে না, হিংসা বিদ্বেষ করে না, তকমা লাগাই না, তারা ভালোবাসা, ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, একটা মর্যাদা, এই দিয়ে যারা চলে, তাদেরকে আল্লাহ মহান স্রষ্টা সম্মানিত করেন। আর শেষে একটা কড়া হুমকি দিয়ে বলছেন, ইন্নাল্লাহ আলিমুল খাবীর, অবশ্যই স্রষ্টা সব ব্যাপারে দেখেন এবং জানেন, খবর রাখেন। তাহলে আমাদেরকে তিনটা শিক্ষা এখানে নিতে হবে। আমরা কেউ কিন্তু এখানে ভেদাভেদ রাখবো না। আমরা সবাই স্রষ্টার পক্ষ থেকে আমরা সৃষ্টি হয়েছি। গোটা বিশ্ব ব্যবস্থাপনা, আকাশ, সূর্য, নক্ষত্র, তারকারাজি,
হ্যাঁ, জমি গাছপালা লতা পাতা সব কিছুকে দেখুন, পাহাড় পর্বত একটা ভাসমান মহাশূন্যে সব ভাসছে, আল্লাহ মাধ্যাকর্ষণ শক্তিতে বেঁধে দিয়েছেন। আমরা তার সৃষ্টি, আমরা একই মা এবং বাবার সৃষ্টি। আমাদের যে এই বর্ণ, এই যে ভূখণ্ড, এই যে দেশ, আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা আমরা ভাবে যে আমরা করছি, এটা শুধুমাত্র পরিচিতির জন্য। আর এটা যদি পরিচিতি না বহন করে যদি আমরা এটা অন্যভাবে ভোগ করার চেষ্টা করি, কারো প্রতি টর্চারিং করি, কাউকে তার অধিকার বুঝিয়ে না দিই, হ্যাঁ, সবাই মিলেমিশে না থাকি, হ্যাঁ, নফরত, ধর্মে ধর্মে লড়াই, হ্যাঁ, বর্ণে বর্ণে লড়াই, গোত্রে গোত্রে লড়াই, এরকম যদি